আজকের এই সিনেমাটি একটা মানুষ খেকো দম্পতিকে নিয়ে, যারা নিজেরা মানুষের মাংস খায় এবং তাদের মাংস বিক্রি করে। শুরুতেই আমরা একটা দম্পতিকে দেখতে পাই। ছেলেটির নাম ভিনসেন্ট আর মেয়েটির নাম সোফি। তাদের একটা মাংসের দোকান রয়েছে, কিন্তু গত কয়েকদিন ধরে তাদের বিক্রি খুব খারাপ যাচ্ছিল। তাদের দোকানে তেমন একটা কাস্টমার আসতো না। একদিন তাদের রেগুলার কাস্টমার তাদের কাছ থেকে মাংস নিতে আসে। তখন ভিনসেন্ট তার মাংস রেডি করতে যায়। সে এক টুকরো মাংস কাটার পর সেটাকে মাসাজ করতে শুরু করে। এটা দেখে তার কাস্টমার অবাক হয়ে যায়। কাস্টমারটি বিদায় হওয়ার পর তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে, তুমি মাংসটি কীভাবে মাসাজ কেন করছিলে? তখন ভিনসেন্ট বলে, এতে মাংসের স্বাদ অনেক বেড়ে যায়। কিছুক্ষণ পর সেখানে মাস্ক পরিহিত কয়েকজন আসে। তারা ভিনসেন্টের দোকানটিতে ভাঙচুর করে সেটাকে লণ্ডভণ্ড করে দেয়। একসময় ভিনসেন্ট তাদের একজনকে ধরে ফেলে। ধস্তাধস্তিতে সে তার মাস্ক খুলে তার চেহারা দেখে ফেলে, কিন্তু ভিনসেন্ট তাকে আটকে রাখতে পারেনি। তার সঙ্গীরা এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। পরের দিন ভিনসেন্ট তার স্ত্রীকে নিয়ে তার বন্ধু মার্কের বাসায় যায়। মার্কের অনেকগুলো মাংসের দোকান ছিল আর তার ব্যবসা খুব ভালো যাচ্ছিল। এসব কারণে মার্কের স্ত্রী সোফির সাথে বড়াই করে কথা বলে। মার্কের স্ত্রীর এই আচরণে সোফি একটু মনে কষ্ট পায়। কথাবার্তার এক পর্যায়ে মার্ক ভিনসেন্টকে বলে সে আরও একটা দোকান খুলতে যাচ্ছে। তখন সে ভিনসেন্টকে একটা গিফট দেয়। গিফটটা খুললে ভিনসেন্ট দেখতে পায় বক্সটির ভিতরে একটা রাইফেল। ভিনসেন্ট তখন মার্ককে জিজ্ঞাসা করে, তুমি এই রাইফেলটি আমাকে কেন দিচ্ছ? মার্ক তখন বলে, তোমার দোকানে ইদানিং অতর্কিত হামলা হচ্ছে, তাই এটা তোমার দোকানের নিরাপত্তা বাড়াবে। মার্ক তখন তাকে ছোট করে বলে, তুমি অবশ্য চাইলে ওটা কিনতে পারবে না, এটা খুব দামি একটা রাইফেল, তাই আমি তোমাকে এটা গিফট করছি। মার্কের বাসা থেকে বিদায় নিয়ে তারা বাড়ি ফিরে আসে, কিন্তু তারা দুজনেই মার্ক এবং তার স্ত্রীর আচরণে ক্ষুব্ধ। বাসায় ফেরার পথে রাস্তায় তারা সেই ভিগান ছেলেটিকে দেখতে পায়, যে ছেলেটি তাদের দোকানে হামলা করেছিল। ভিনসেন্ট তখন তার স্ত্রীকে বলে, এই ছেলেটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আর এটা বলে সে ছেলেটাকে গাড়ি চাপা দেয়। ছেলেটা সেখানেই মারা যায়, কিন্তু তারা এতে খুব ভয় পেয়ে যায়। তখন সোফি ভিনসেন্টকে বলে, আমি একটা সিরিয়াল কিলিং শো দেখছি, আর আমি জানি কিভাবে এই ছেলেটার লাশকে গুম করতে হবে। তারা তখন সেই লাশটিকে তাদের গাড়িতে উঠিয়ে নিয়ে বাড়িতে নিয়ে আসে। বাসায় এসে ভিনসেন্ট সেই লাশটিকে তার কষাইখানায় নিয়ে যায়। সে লাশটিকে কাটতে শুরু করে। অন্যদিকে ভিনসেন্টের স্ত্রী তার পছন্দের সিরিয়াল কিলিং শোটি দেখতে শুরু করে। ভিনসেন্ট যখন লাশটি কাটছিল তখন ভুলবশত একটা কান নিচে পড়ে যায়। তখন তার বাসার কুকুরটি সেই কানটিকে খেয়ে ফেলে। এটা থেকে ভিনসেন্ট তার কুকুরটিকে আরও একটি কান দেয়। কুকুরটি সেটাও খেয়ে ফেলে। এটা থেকে ভিনসেন্ট কিছু একটা ভাবতে ভাবতে তার স্ত্রীকে ডাকতে যায়, কিন্তু গিয়ে দেখতে পায় সে ঘুমিয়ে গিয়েছে। পরদিন সকালবেলা সে তার আইডিয়াটা তার স্ত্রীকে বলতে যায়, কিন্তু তখন তাদের রেগুলার কাস্টমার সেখানে চলে আসে। তখন ভিনসেন্ট তার কাস্টমারকে বলে, আজই একটা স্পেশাল পোর্ক মিট এসেছে, আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন। মহিলাটি রাজি হয়, কারণ সে আজ নতুন কিছু রান্না করতে চাইছে। ভিনসেন্টের কথা শুনে সোফির একটু সন্দেহ হয়, কারণ এক রাতের মধ্যে সে পোর্ক মিট কোথায় পেল সেটা সে কিছুতেই বুঝতে পারছে না। তাই সে ভিনসেন্টকে বলে, এই পোর্ক মিট আমি আগে ট্রাই করতে চাই, তারপর এটা কাস্টমারের কাছে বিক্রি করব। তখন ভিনসেন্ট ছোট একটি মাংসের টুকরো সোফিকে দেয়। সোফি কাঁচাই সেটা খেয়ে ফেলে এবং সেটার স্বাদ ছিল অতুলনীয়। সোফি মাংসটাকে খুব পছন্দ করে। ভিনসেন্ট তখন তার কাস্টমারকে মাংস রেডি করে দেয় এবং বলে, এটা খুব স্পেশাল, কারণ এটা আমি ইরান থেকে আনিয়েছি। কাস্টমার চলে যাওয়ার পর ভিনসেন্ট তার স্ত্রীকে সত্য কথা বলে দেয়, আর এটা শুনে তার স্ত্রী খুব রেগে যায়। তাই ভিনসেন্ট তার মজুদ বাকি মাংসগুলোকে ফেলে দিতে নেয়, কিন্তু তার স্ত্রী তখন তাকে আটকায়। সে বলে, মাংসটিকে ফেলে দিও না, এটা খুব সুস্বাদু ছিল। তখনই অন্য একজন কাস্টমার তাদের দোকানে আসে, আর সে আগের কাস্টমার থেকে শুনে এখানে এসেছে। আর এরপর থেকে একটার পর একটা কাস্টমার তাদের দোকানে মাংস কিনতে আসে। সেদিন তাদের দোকানে একটা পুলিশ অফিসারও আসে। সেও ইরানিয়ান সেই পর্কের কথা শুনে এখানে এসেছে এবং না জেনেই সেখান থেকে মাংস কিনে নিয়ে যায়। আর এরপর থেকে তাদের ইনকাম প্রচুর বেড়ে যায়। রাতের বেলায় ভিনসেন্ট এই বিষয়টা নিয়ে চিন্তা করে, মানুষের মাংসে এমন কি রয়েছে যে মানুষ পাগল হয়ে এগুলো কিনতে আসছে। তারপর সে বেঁচে থাকা এক টুকরো মাংস নিয়ে স্টেক বানায়। সেটা খাওয়ার পর ভিনসেন্ট বুঝতে পারে মানুষের মাংস আসলে খুব সুস্বাদু, আর এর জন্যই পাগল হয়ে সবাই এগুলো কিনতে আসছে। তারপর সোফি তাকে বলে, আমাদের দোকানে যদি বিক্রি বাড়াতে হয় তাহলে এই মাংসের সাপ্লাইও বাড়াতে হবে। তখন ভিনসেন্ট বলে, আমি এমনটা করতে পারবো না, আমি সামান্য কিছু টাকার জন্য মানুষ খুন করতে পারবো না। পরের দিন ভিনসেন্টের মেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাসায় আসে। খাবার খেতে বসার পর ভিনসেন্ট তার বয়ফ্রেন্ডকে চিকেন সার্ভ করে, কিন্তু সে বলে সে একজন ভিগান, সে প্রাণীর মাংস কিছুতেই খাবে না। ভিনসেন্ট তখন সেই চিকেনটা তার মেয়েকে দিয়ে দেয়, কিন্তু তার মেয়েও তখন বলে, আমিও এখন ভিগান হয়ে গিয়েছি। এখানে আসলে ভিগান বলতে তাদেরকে বোঝানো হয় যারা কোনো ধরনের প্রাণীজ খাবার খায় না, তাদের খাবারের মধ্যে শুধু সবজি আর ফলমূল থাকে। তারপর সোফি তাদেরকে ওয়াইন খেতে বলে,
তারা ওয়াইন খেতেও অস্বীকৃতি জানায়, কারণ ওয়াইন বানানোর সময় প্রচুর পোকামাকড় মারা যায়। একটা সময় সোফি বিরক্ত হয়ে যায়। কিছুক্ষণ পর সে তাদের জন্য কেক নিয়ে আসে। ছেলেটি বলে সে কেকও খাবে না, কারণ এটা বানানোর সময় ডিম ব্যবহার করা হয়। তাদের এসব আচরণ দেখে ভিনসেন্ট একসময় ভেগানদের ঘৃণা করতে শুরু করে। এটা নিয়ে সে তার স্ত্রীর সাথে আলোচনা করছিল, তখন তার স্ত্রী জানায়, আজ থেকে চলো আমরা ভিগানদের শিকার করি। আর এরপর থেকেই তারা একের পর এক ভিগান রেস্টুরেন্টে যাওয়া শুরু করে, যেন তারা তাদের পারফেক্ট শিকার খুঁজে পায়। ঠিক এইভাবেই তারা একদিন একটা ভিগান রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে তারা তাদের পরবর্তী শিকার খুঁজতে থাকে, কিন্তু প্রথম দেখাতে কাউকে পছন্দ হচ্ছিল না। তারপর তারা একটা মোটাসোটা লোককে দেখতে পায়, কিন্তু সে আসলে এই রেস্টুরেন্টের মালিক। তারা ঠিক করে তাকেই তাদের শিকার বানাবে। রাতের বেলায় তারা সেই লোকটির পিছু নেয়। একসময় সে যখন একা হয়ে যায়, তখন ভিনসেন্ট ছুরি হাতে তাকে আঘাত করতে যায়, কিন্তু লোকটার চোখে মুখে ভয় দেখে ভিনসেন্ট একসময় থেমে যায়। সে তাকে মারতে পারে না। ভিনসেন্ট দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে। ভিনসেন্ট ছিল সাধারণ একজন কসাই, সে কাউকে মারতে পারে না। গাড়িতে ফিরে এসে সে তার স্ত্রীকে জানায় লোকটার চোখে মুখে স্ট্রেস ছিল, তাই তাকে দিয়ে ভালো মাংস হতো না, এর জন্য তাকে ছেড়ে দিয়েছি। কিন্তু সোফি বুঝতে পারে যে সে বাহানা বানাচ্ছে। তাই সোফি তখন বলে, তাহলে চলো আজ থেকে আমরা ভেগানদের মধ্যে আচরণ করি এবং কিছু ভেগানদের সাথে আমরা বন্ধুত্ব করব, আর এরপর একে একে তাদের শিকার করব। এই প্ল্যান অনুযায়ী তারা পরের দিন ভেগান অ্যাক্টিভিস্টের মতো একটা কসাইখানার সামনে গিয়ে লিফলেট বিতরণ শুরু করে। ভিগান অ্যাক্টিভিস্টদের সাথে হরহামেশাই মানুষের সাথে ঝামেলা হয়ে থাকে, তাই তাদের সাথেও এমনই একজন মানুষের ঝগড়া পেতে চায়। লোকটা তাদেরকে এসে বলে, তোমরা অহেতুক এগুলো করছো। মানুষ বিগত 2000 বছর ধরে পশুর মাংস খেয়ে আসছে, আর এতে কোনো ভুল নেই। তোমরা এখান থেকে চলে যাও। কথা কাটাকাটির এক পর্যায়ে সোফি অনেক রেগে যায়। তখন সে লোকটাকে সে তাড়িয়ে দেয়। তাদের এই আচরণ দেখে একজন লোক তাদের সাথে এসে কথা বলে। সে নিজেও একজন ভেগান। সে সোফিকে এসে বলে, তোমাদের কাজ দেখে আমাদের অনেক ভালো লেগেছে। আমাদের একটা ছোট গ্রুপ রয়েছে, আমরা চাই তুমি আমাদের গ্রুপের সাথে জয়েন করো। সে সোফি এবং ভিনসেন্টকে তাদের ছোট গ্রুপটিতে জয়েন করায়। লোকটা সোফি এবং ভিনসেন্টকে অন্য একটা জায়গায় দুপুরবেলা দেখা করতে বলে, কিন্তু সেখানে যাওয়ার সময় ভিনসেন্ট তার কোমরে করে একটা ছুরি নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় তার সাথে আরও কয়েকজন লোক রয়েছে, তাই ভিনসেন্ট তখন তার ছুরিটি লুকিয়ে ফেলে। তাদের আজকে একটা প্ল্যান রয়েছে, তারা আজকে একটা মাংসের দোকানে আক্রমণ করতে যাবে। সেই দোকানটাতে মাংসের চাহিদা প্রচুর বেড়ে গিয়েছে, তাই তারা ওই দোকানে হামলা করবে। কিন্তু এই প্ল্যানে সোফি সম্মতি দেয় না। সে ভিনসেন্টকেও নিষেধ করে, কিন্তু ভিনসেন্ট যেতে রাজি হয়, কারণ দোকানটা ছিল তার সেই বন্ধুর, যাকে সে একদমই সহ্য করতে পারে না এখন। রাতের বেলায় তারা সেই দোকানে যায় এবং মার্কের সেই দোকানে প্রচুর ভাঙচুর করে। সে যখন বাসায় ফিরে আসে, তখন সোফি তাকে বলে, তোমার এমনটা করা একদমই উচিত হয়নি। তখন ভিনসেন্ট তাকে বলে, মার্কের ওপর ক্ষোভটা আমি এখনো দমিয়ে রাখতে পারিনি, আমার এমন কিছু একটা করার দরকার ছিল। তারা তখন একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। ভিনসেন্টের এমন আচরণে সোফি খুব রেগে যায় এবং তাকে কয়েকটা বাজে বাজে কথা শোনায়, আর এতে ভিনসেন্ট অনেক রেগে যায়। একসময় সে উত্তেজিত হয়ে একটা কাঁটা চামচ নিয়ে সোফিকে ভয় দেখায়। উত্তেজিত হয়ে রেগে মেগে ভিনসেন্ট সেখান থেকে চলে যায়, আর যাওয়ার সময় বলে, আমি তোমার কাছ থেকে এখন সেপারেশন চাই। তাদের এই অবস্থা পাশে একজন ওয়েটার দেখছিল। তখন সে সোফির কাছে আসে এবং তাকে সান্ত্বনা দেয়। রেস্টুরেন্ট থেকে বের হয়ে সেই ওয়েটারটা সোফিকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। গাড়ি থেকে নামার পর ছেলেটি সোফিকে সিরিয়াস করতে চায়। সে আচমকাই সোফিকে কিস করে বসে, কিন্তু সোফি তার ঠোঁটে কামড় বসিয়ে দেয়। এতে সে লোকটার ঠোঁট কেটে রক্ত পড়তে শুরু করে। সোফি তখন নিজেকে সামলে নেয়। সে বলে এটা আচমকাই হয়ে গিয়েছে। সে ছেলেটাকে বাসায় ডেকে ফ্রেশ হতে বলে। ছেলেটা ঘরে ঢোকার পর ভিনসেন্ট তাকে দেখে ফেলে। তখন ভিনসেন্ট সোফিকে জিজ্ঞাসা করে, তুমি এই ছেলেটাকে বাসায় কেন এনেছো? সোফি তখন বলে, এই ছেলেটা একটা ভিগান, আর সে আজকে আমাদের মাংসের সাপ্লাই হতে পারে। সোফি তখন আরো বলে, আমি ওকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ফেলবো, আর এরপর বাকিটা তোমার কাজ। এই বলে সোফি সেখানে চলে যায়। গিয়ে ছেলেটাকে সে মাসাজ করতে থাকে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পর ভিনসেন্ট সেখানে যাচ্ছে না। তাই সোফি ভেতরে ঘরে আবারও ছুটে আসে। সে ভিনসেন্টকে প্রশ্ন করে, তুমি কেন আসছো না? ভিনসেন্ট তখন বলে, আমি সাধারণ কোনো মানুষকে খুন করতে পারবো না, আমি কোনো খুনি না। সে তখন সোফিকে বলে, আমি ছেলেটাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। এই বলে সে বাইরের রুমে আসে, কিন্তু এসে দেখতে পায় ছেলেটা সোফির সাথে ইন্টিমেট হওয়ার জন্য উলঙ্গ হয়ে বসে আছে, আর এটা দেখে তার মাথায় রক্ত উঠে যায়। ভিনসেন্ট ছেলেটার উপর অতর্কিত আক্রমণ করতে শুরু করে, আর এক পর্যায়ে সে মারা যায়। এটা দেখে সোফি অনেক খুশি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই তার মেয়ে বাসায় চলে আসে। তার খুব মন খারাপ, সে কান্না করছে, কারণ তার বয়ফ্রেন্ড মনে করে সে লুকিয়ে লুকিয়ে মাংস খায়। সে এই ব্যাপারগুলো তার মা বাবাকে জানায়। মেয়েটি সেই লাশটিকে দেখতে পায় না, কারণ তারা আগেই লাশটিকে লুকিয়ে ফেলেছিল।
মেয়েকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে বিদায় করে তারা লাশ কাটতে শুরু করে, যেন পরের দিন তার মাংস বিক্রি করতে পারে। মাংস কাটা শেষ হয়ে গেলে তারা ছেলেটির বাইকটিকে নদীতে ফেলে দেয়, যেন পুলিশের সন্দেহ তাদের দিকে না আসে। পরের দিন তারা দুজন মার্ককে দেখতে তাদের বাসায় যায়, কারণ মার্কের দোকান কেউ একজন লণ্ডভণ্ড করে দিয়েছিল। হামলাকারীদের মধ্যে ভিনসেন্ট নিজেও যুক্ত ছিল। এটা মার্কের জানার কোনো উপায় ছিল না। একজন পুলিশ অফিসার ইনভেস্টিগেশনের জন্য সেখানে আসে, আর এটা সেই পুলিশ অফিসার ছিল যে ভিনসেন্টের দোকান থেকে মানুষের মাংস কিনেছিল। ভিনসেন্টকে দেখেই সে বলতে থাকে, তোমাদের দোকান থেকে নেওয়া সেই ইরানি পোর্ক খুব ভালো লেগেছে আমার। তোমাদের যদি আরও সাপ্লাই থাকে তাহলে আমাকে নিশ্চয়ই জানাবে, আমি আবার নিতে আসব। সেদিন দুপুর থেকে ভিনসেন্ট আবারও মানুষের মাংস বিক্রি শুরু করে দেয়। তাদের দোকানের সামনে মানুষের লাইন ধরে যায়। মানুষ পাগল হয়ে তাদের মাংস কিনে নিয়ে যায়। খুব দ্রুতই তাদের মাংস শেষ হয়ে যায়। তাই রাতের বেলা তারা সেই ভিগান রেস্টুরেন্টের মালিককে ধরে নিয়ে আসে এবং তাকে মেরে পরের দিনের মাংসের চাহিদা মেটায়। এভাবে তারা শহরে একের পর এক খুন করতে থাকে এবং তাদের মাংস বিক্রি করতে থাকে। তারা খুব সুচারুভাবে তাদের কাজ করছিল, তাই তারা পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল। একদিন তাদের সাথে দেখা করার জন্য একটা মেয়ে আসে। মেয়েটা একটু মোটাসোটা, তাই তারা প্ল্যান করে সেই মেয়েটাকেও মেরে ফেলবে। কথাবার্তার এক পর্যায়ে ভিনসেন্ট তাকে আক্রমণ করতে যায়, কিন্তু মেয়েটা কোনো রকমে ভিনসেন্টের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর সে জঙ্গলের দিকে ছুটে যায়। ভিনসেন্ট আর সোফি তাকে ধাওয়া করে, কিন্তু কিছুদিন দৌড়ানোর পর মেয়েটা হার্ট অ্যাটাকে মারা যায়। পরদিন তারা তার বন্ধু মার্কের বাসায় বেড়াতে যায়। ততদিনে তাদের অবস্থা খুব ভালো হয়ে গিয়েছে। মানুষের মাংস বিক্রি করে তারা এতদিনে অনেক কোটিপতি হয়ে গিয়েছে। সেখানে যাওয়ার সময় তারা মানুষের মাংস রান্না করে তাদের জন্য নিয়ে যায়। খাওয়া দাওয়ার এক পর্যায়ে মার্কের মুখে একটা ধাতব টুকরো গিয়ে লাগে। একটু খেয়াল করে দেখতে পায় এটা মানুষের হৃৎপিণ্ডে ব্যবহার করা পেসমেকারের একটা অংশ। তারা আসলে যে মেয়েটার মাংস খাচ্ছিল সে হার্টের রোগী ছিল এবং তার হার্টে পেসমেকার বসানো ছিল। মার্ক এটা দেখে একটু ঘাবড়ে যায়। সে তখন ভিনসেন্টকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমাদের ইরানি পোর্ক কোথা থেকে আসে বলো তো? তখন ভিনসেন্ট তাকে বলে, এটা আসলে ইরান থেকে আসে। তারা প্রাণীদের হার্টের মধ্যে পেসমেকার বসায়, এতে প্রাণীর মাংসের স্বাদ অনেক বেড়ে যায়। ভিনসেন্ট আরও বলে, কাল আমাদের কাছে যে পোর্কটি এসেছিল সেটা খুব হেলদি ছিল, সেটার তোমার সাথে অনেক মিল ছিল। এটা শুনে মার্ক অনেক রেগে যায়। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সে একসময় ভিনসেন্টকে মারতে চায়। ধস্তাধস্তির এক পর্যায়ে ভিনসেন্ট মার্কের একটা কান ছিঁড়ে নেয়। সে মার্কের ওই কানটা চিবোতে শুরু করে। এটা থেকে তারা দুজনে হতবাক হয়ে যায়। তারা তাদের হত্যাযজ্ঞ চালিয়ে যায়। একের পর এক মানুষ খুন করে এবং তাদের মাংস বিক্রি করা তাদের একটা নিয়মিত পেশায় পরিণত হয়েছে। একদিন তারা একটা পার্কে বসে পিকনিক করছিল। তখন একটা লোক এসে বলে, আপনারা আমার জায়গায় বসে পিকনিক করছেন, এখানে আমি রোজ যোগা করতে বসি, দয়া করে এখান থেকে আপনারা সরে যান। তারা সেখান থেকে সরে যায় ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর তারা সেই লোকটাকে গুলি করে মেরে ফেলে। পরের দিন তারা একটা ভেগানদের মেলাতে ঘুরতে যায়। সেখানে এক সময় তাদের মেয়ে আর বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। তখন তাদের মেয়ের বয়ফ্রেন্ড বলে, আপনারা এখানে কি করছেন? তখন ভিনসেন্ট বলে, আমরা ভেগানদের ভালোবাসি, তাই আমরা এখানে ঘুরতে এসেছি। ছেলেটি তখন প্রচণ্ড রেগে যায়। সে বলে, তোমরা কসাই, তোমরা মাংস বিক্রি করো, তোমাদের মুখে এসব মানায় না। তখন তাদের মধ্যে একটা ঝগড়া শুরু হয়ে যায়। রাতের বেলা ভিনসেন্ট তার দোকানে মাংস কাটছিল, তখন হঠাৎ তার দরজার কড়া নড়ে। ভিনসেন্ট দরজা খুলে দেখতে পায় সেই পুলিশ অফিসার তাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। পুলিশ অফিসার তাকে বলে, আপনাদের মাংস অনেক সুস্বাদু, তাই আমি সরাসরি দেখতে এসেছি, আপনাদের মাংসের আসল রহস্য কোথায়? ভিনসেন্ট তাকে পাশ কাটাতে চায়। তখন সে পুলিশ অফিসার বলে, গত কয়েকদিনে শহরের 10 জন ব্যক্তি উধাও হয়ে গিয়েছে, আর প্রত্যেকেই ভিগান ছিল। সমস্যার বিষয় হচ্ছে তারা মারা গেছে না বেঁচে আছে তারও কোনো হদিশ নেই। আমাদের সবার মনে হচ্ছে এগুলো মার্ডার এবং কোনো একটা সিরিয়াল কিলারের কাজ, তাই আমি রাতের বেলায় পাহারা দিচ্ছি। ভিনসেন্ট তার এই কথা শুনে ভয় পেয়ে যায়। সে কোনো রকমে পুলিশটিকে বিদায় করে ঘরে ফিরে আসে। তখন সে তার স্ত্রী সোফিকে জানায়, আমি আজকের পর থেকে আর কোনো রকমের খুন করতে পারবো না, কারণ পুলিশ সন্দেহ করতে শুরু করেছে। যে কোনো সময় তারা আমাদেরকে ধরে ফেলতে পারে। আমরা ধীরে ধীরে মানুষ খেকো হয়ে যাচ্ছি, আর এগুলো কন্টিনিউ করলে একসময় আমরা আর মানুষই থাকবো না। আমাদের এগুলো অচিরেই বন্ধ করা দরকার। কিছুক্ষণ পর তাদের মেয়ের বয়ফ্রেন্ড তাদের বাড়িতে আসে। সে এসে বলে, গত কয়েকদিনে আমার বেশ কয়েকজন ভিগান ফ্রেন্ড উধাও হয়ে গিয়েছে, তাই এটা নিয়ে আমার খুব মন খারাপ ছিল। আপনাদের সাথে এরকম আচরণ করাটা আমার একদমই উচিত হয়নি। আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। তখন সোফি ইশারায় ভিনসেন্টকে বলে ছেলেটিকে মেরে ফেলার জন্য, কিন্তু তার স্ত্রীর এমন আচরণ দেখে ভিনসেন্ট ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে ছেলেটিকে সেখান থেকে বিদায় করে দেয়। ছেলেটিকে বিদায় করে সে তার স্ত্রীকে বলে, সে আমাদের মেয়ের বয়ফ্রেন্ড, তার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের মেয়ে মনক্ষুণ্ণ হবে, তার মনে কষ্ট পাবে, এমন কিছু আমরা কিছুতেই করতে পারবো না। আজকের পর থেকে আমি আর কোনো রকমের খুন খারাপি করবো না। পরের দিন যথারীতি তাদের দোকানে মাংস কেনার জন্য ভিড় জমে যায়, কিন্তু তারা একসময় সবার উদ্দেশ্যে বলে দেয়, আজ থেকে আমাদের পর্কের সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছে,
তাই সবাই হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। সেদিন আর কোনো কাস্টমারই তাদের দোকানে আসে না। এই অবস্থা দেখে সোফি তার হাজবেন্ডকে বলে, আমাদের বিজনেস খুব ভালো চলছিল, তোমার জন্য সবকিছু বন্ধ হয়ে গেল। ভিনসেন্ট এখন মন খারাপ করে তার কুকুর নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। অন্যদিকে রাতের বেলায় 3 জন ভেগান তাদের দোকানে আক্রমণ করে। তারা এখানে পরিকল্পিতভাবে এসেছিল, কারণ তারা জেনে গিয়েছে যে ভিনসেন্ট আর সোফি তাদের সাথে ভেগান হওয়ার নাটক করেছিল। তারা সোফিকে সেখান থেকে বন্দি করে নিয়ে যায়। ভিনসেন্ট যখন বাসায় ফিরে আসে তখন তার কুকুরটা চেঁচামেচি শুরু করে। তখন সে দেখতে পায় সেই ভেগানদের গাড়িটি তাদের বাসার সামনে পার্ক করা। ঘরের ভিতর ঢুকে দেখতে পায় তারা তার স্ত্রী সোফিকে আটকে রেখেছে। তারা সোফিকে মেরে ফেলবে, তাই আর কোনো উপায় না দেখে ভিনসেন্ট তাদের উপর আক্রমণ করে। ভিনসেন্ট একটা মেয়ের মাথায় ছুরি মেরে তাকে মেরে ফেলে, আর তার কুকুর অন্য একজনকে কামড়ে মেরে ফেলে। ভিনসেন্ট যখন তৃতীয় ব্যক্তিকে আক্রমণ করতে যাবে তখন সে ভিনসেন্টের বুকে একটা ছুরি বসিয়ে দেয়। এতে সে বাজেভাবে আহত হয়, কিন্তু ততক্ষণে সোফি তার হাতের বাঁধন খুলে ফেলে। সে একটা আংটা ছেলেটার চোখে বসিয়ে দেয়, এতে সে তৎক্ষণাৎই মারা যায়। সোফি তখন ভিনসেন্টের বুক থেকে সেই ছুরিটি বের করে। ভিনসেন্ট খুব বাজেভাবে আহত হয়। তারা অন্যায়ের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল। ভিনসেন্ট এগুলো আর মানতে পারছে না, তাই তারা একসময় পুলিশের কাছে নিজেদেরকে সমর্পণ করে দেয় এবং তাদের সব দায় স্বীকার করে। শুনানির জন্য মার্ক এবং তার স্ত্রীকে ডাকা হয়। মার্ক প্রথমে কিছুতেই বিশ্বাস করতে পারে না যে তারা এমন কোনো কাজ করতে পারে। সোফি আর ভিনসেন্টের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর এর মধ্য দিয়ে মুভিটি শেষ হয়।